হ্যালো গাইজ, বাংলাদেশের কোটালীপাড়ায় ইসকন আয়োজিত রথযাত্রায় আজকে উল্টো রথ। তো আজকে উল্টো রথ টানবো। দেখো অনেক দর্শক এখানে সমাহিত হয়েছে রথ টানার জন্য। আর এখানে অনেক কিছু সাক্ষী হলো। দেখো হঠাৎ করে কেন মাঝপথে সেই রথটাকে ভেঙে দিল। দেখো রথটাকে কেন ভেঙে দিল এবং এই 80 বছরের বৃদ্ধের সাথে কি এমন ঘটলো। তো এই সমস্ত কিছু দেখতে পারবেন এই ভিডিওতে, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। হ্যালো গাইজ, আরো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো গাইজ আজকে যাচ্ছি বাংলাদেশে একটা রথযাত্রা, উল্টো রথযাত্রা। সেই রথ টানা হবে, সেখানে যাব। বিশাল মজা হবে, বিশাল বড় মেলা বসে এখানে। তো এটা হলো কোটালীপাড়ার, বাংলাদেশের কোটালীপাড়াতে পারকোনা নামক একটি জায়গা। তো সেখানে তো পুরো ভিডিওটা দেখতে থাকো। পুকুর, অনেকটা গভীর পুকুর। আর এইখানে হলো এটা নদী টাইপের। তো আর এই মিডিলের রাস্তাটা চলে গেছে, খুবই সুন্দর রাস্তা। গাছপালাগুলো রয়েছে না, এই কারণে ভালো লাগছে। গৌমাতা এইখানে দেখো, রাস্তাটাই নদীর ভাঙনে ভেঙে গেছে, নতুন রাস্তা। দেখো এখানে একটা বালির গোডাউন রয়েছে। আর ওই সামনে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়োর ওখানেই অনুষ্ঠান চলছে আজকে, ইসকন দ্বারা পরিচালিত হচ্ছে। তবে এটা কিন্তু ইসকনের মন্দির না, এটা হলো পারকোনা শ্রী শ্রী গণেশ পাগলের আশ্রম। তো এখানে অনবরত কীর্তন হচ্ছে এবং তার পাশে রয়েছে মহাপ্রসাদ বিতরণ। সবাইকে জাতি ধর্ম নির্বিশেষে সব ভক্তবৃন্দদের খিচুড়ি প্রদান করা হচ্ছে। এখানে বসে পেট ভর্তি ফ্রিতে প্রসাদ খাওয়ানো হচ্ছে। এই যে দেখো সবাই খাচ্ছে এবং এই সুযোগ আমিও ছাড়িনি, তাই আমিও নিয়ে নিলাম মহাপ্রসাদ। তো নেওয়ার পরে দেখো এই মামাও নিয়ে নিয়েছে প্রসাদ খেলাম এবং এর টেস্টটা ছিল অসাধারণ। ঠাকুরের জিনিস ভালো হওয়ার তো কোনো কথাই নেই, অসাধারণ টেস্ট। আর সবাই নিচে নিচে আনন্দ করছিল, কীর্তন উপভোগ করছিল। সত্যি এটা এমন একটা অনুষ্ঠান যেখানে সবাই আনন্দ করছে, নাচ করছে, হই হুল্লোড় করছে, কিন্তু কোনো অশ্লীলতা নেই কোনো খারাপ কিছু। দেখো কত সুন্দর সবাই নৃত্য করছে। তো আমরা কিছুক্ষণ দেখলাম এবং দেখার পরে সেই মহেন্দ্রক্ষণ অর্থাৎ সেই রথ টানার পর্ব চলে আসলো। ওখানে পৌঁছে গেলাম। দেখো মেয়েরা একদিকে এবং ছেলেরা একদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সেই জগন্নাথ দেবের রথ টানার জন্য, সেই রথের দড়িটা স্পর্শ করার জন্য তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ সেই রথের পূর্ণ দড়ি, এই দড়ি স্পর্শ পাওয়ার জন্য আবাল বৃদ্ধ বনিতা ছোট থেকে বড় সবাই দাঁড়িয়ে আছেন, কিন্তু এই রথের দড়িটিকে স্পর্শ করবেন, রথ টানবেন। শুরু হয়ে গেল রথ টানা। তো এখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার হেঁটে যেতে হবে এইভাবে রথ নিয়ে। এই যে দেখতে পাচ্ছ লাঠি নিয়ে দাঁড়িয়েছে, এটা কিন্তু কোনো মারামারি করার জন্য না বা ঝগড়া থামানোর জন্য না। এই বড় লাঠি দিয়ে কিন্তু এই রথটা যাতে বৈদ্যুতিক তার, ইলেকট্রিক তার স্পর্শ না করে, সেটা এই লাঠি দিয়ে কিন্তু ওই বৈদ্যুতিক তারকে সরিয়ে দেওয়া হয়। আর সব থেকে বড় কথা দেখো, সনাতন ধর্মের পাওয়ার দেখো। এই 80 বছরের একজন বৃদ্ধ, উনি কিন্তু পুরো রথ প্রায় অর্ধেকটারও বেশি পথ কিন্তু উনি রথ টানলেন। এতবার আমরা সকলেই বারণ করেছিলাম যে আপনি পারবেন না, আপনি থামুন, কিন্তু উনি থামেনি, হাঁটতে পারে না। এই পাশে লাঠি রয়েছে সে তাও কিন্তু রথ টেনেছে। এবং একটা পর্যায়ে যখন মানে রাস্তাটা সরু হয়ে যায় তখন কিন্তু ওনার ধাক্কা লাগে অনেকটা, আমরা সামলিয়েছিলাম, বাট তাও কিন্তু উনি থেমে থাকেনি, উঠে কিন্তু রথ টেনেছে এবং মাঝপথে গিয়ে কিন্তু আর পারেনি। তখন আমাদের সবার অনুরোধে উনি রথের দড়ি ছেড়ে দিয়েছিল। দেখো সবাই আসছে, রথ টানছে, হেবি সুন্দর দৃশ্য। কিন্তু খুব গরম, প্রচণ্ড গরম হয়েছিল এখানে, হেভি গরম লাগছিল। প্রায় 5 কিলোমিটারের উপরে রাস্তা, তো তাই অনেক একটু কষ্ট লাগছিল, পায়ে ঘুরছিল এইটা মানে রাস্তার যে পিচগুলো। রাস্তাটা পরিষ্কার করার জন্য সবাইকে অনুরোধ করছি। সবাই কীর্তন করুন।
আজকে তার রথযাত্রায় আমাদের আশ্রম থেকে ঘাগর মন্দিরে পদার্পণ করছেন। নীলাচল বিপাশায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রভং জগন্নাথায় নমঃ। ঘাগর বাজার ইস্কন মন্দির থেকে পারকোনা শ্রী শ্রী গণেশ পাগলের সেবাশ্রম প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে, 5 কিলোমিটারের বেশি হবে। তো সেখান থেকে 7 দিন আগে অর্থাৎ গত রবিবারে এ রথ টেনে যাওয়া হয় জগন্নাথ দেবের মূর্তি নিয়ে। যেমন পুরী থেকে জগন্নাথ দেব তার পিসির বাড়ি গুন্ডিচাতে যান, 7 দিন সেখানে থাকেন, এখানেও ঠিক তেমনটাইভাবেই করা হয়েছে। কিন্তু সমস্ত কিছুই ঠিক ছিল। আর এই সরু গলি দেখতে পাচ্ছেন, এই সরু গলিতেই কিন্তু রয়েছে সেই ইস্কন মন্দির। তাই অনিচ্ছা থাকলেও এই ইস্কন মন্দিরে যাওয়ার জন্য আর এখানে তারগুলো, ইলেকট্রিক তারগুলো একদম নিচুতে ছিল, এই দেখতে পাচ্ছি একদম নিচুতে। তাই অনিচ্ছা থাকলেও রথের মাঝের যে জায়গাটা রয়েছে উল্টানো কলসি, ওটা ভেঙে দেওয়া হয় এবং তার উপরেও কিন্তু রয়েছে আর একটা ত্রিশূল টাইপের ছিল না, জগন্নাথ দেবের আরেকটা স্থাপত্যটা ওং টাইপের ছিল, সেটাকেও কিন্তু ভেঙে দেওয়া হয় যাতে কোনো প্রকারের বৈদ্যুতিক তারে না লাগে এবং সুন্দরভাবে যাতে রথ নিয়ে প্রবেশ করা যায়। বন্ধুরা, সবার খারাপ লাগছিল, কিন্তু কি করার, সেফটিটা তো মেনটেন করতে হবে না। তো সেফটির জন্য যাতে বগুড়ার মতন অ্যাক্সিডেন্ট এখানে না হয়, ওই কারণে এটা ভেঙে দেওয়া হয়েছিল রথের উপরটা। আর এখানে দেখো প্রচুর হিন্দু সমাগম হয়েছিল, অনেক মুসলমান ধর্মের লোকেও কিন্তু এই রথযাত্রায় সামিল হয়েছিল। খুব সুন্দরভাবে কিন্তু এই রথযাত্রাটা সম্পন্ন হয়েছিল। আর এটা ঘাগর ইস্কন মন্দির, এখানে কিন্তু প্রচুর ইস্কন মন্দির রয়েছে, যেমন গোপালগঞ্জ ইস্কন মন্দির রয়েছে, বরিশালে ইস্কন মন্দির রয়েছে। তো এটা ঘাগর ইস্কন মন্দির 7 দিন ধরে এই রথযাত্রা আয়োজন করেছিল, খুব সুন্দরভাবে আয়োজন করেছিল। এটা দেখতে পাচ্ছ কত লোক আর লোক, এই দেখো এতটা নিচুতে বৈদ্যুতিক তার, এই কারণে ভেঙে দেওয়া হয়েছিল। তারপরে তো ওই ছেলেটা ধরে সরিয়ে দিল, নাহলে এখনও কিন্তু লেগে যেত। তাই দেখতে পাচ্ছ, তো ঢুকে গেল। এটা হলো ইস্কন মন্দিরের প্রবেশ গেট। বরাবর দেখে আমি কি করি আমরাও ইস্কন মন্দিরে দেখে এগোতে শুরু করলাম, কিন্তু প্রচুর জনসমাগম। এই দেখো এটা ইস্কন মন্দির, এর সামনে কিন্তু বিশাল সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এই যে এখানে লেখা আছে দেখো, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন, মানে বাংলাটা লেখা আছে। তো এটা হলো মন্দির রয়েছে এবং সামনে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো অনেক মন্দির রয়েছে, এটা যেতে পারলাম না। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।